ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরুজের মেলারি, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওই যুবক ইসলাম গ্রহণ করেছে, ওই যুবক মানুষের মাঝে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছে। রাজা ওই মূর্তি পূজক বাদশাহ তার সৈন্যদেরকে হুকুম করলো, এই আব্দুল্লাহ সামিরকে পাথরের পাহাড়ের উপর নিয়া ওই পাথরের পাহাড়ের উপর থেকে হাত পাও গুলো বেঁধে তাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ সামিরকে পাহাড়ের উপর নিয়ে গেছে, হাত বাঁধলেন, পাও বাঁধলেন। হাত পাও যখন বেঁধেছে, হযরতে আব্দুল্লাহ সামির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জালিম বাদশা যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ গো তার সৈন্যদেরকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেছি ভূমিকম্প এমন ভাবে থরথর থরথর করে শুরু হয়ে গেছে, সৈন্যগুলো পাথরের পাহাড় থেকে নিচে পড়ে সবার মৃত্যু হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ সামির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইচ্ছা করলে লুকিয়ে চলে যেতে পারত, কিন্তু যায় নাই। সে বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেছে। বাদশা দেখি আশ্চর্য হয়ে গেছি, তোমাকে আমার সৈন্যরা মারতে পারে নাই? না। কেন মারতে পারে নাই? ওই আব্দুল্লাহ সামির ডেকে বলল, বাদশাহ আপনি আমাকে মারতে পারবেন না, কারণ হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু ক্যা জাহান্নাম अभी भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अभी भी न सर्द होगा, रो रो की मुस्तफा में दरिया बहा दिए, उनकी महकिन दिल की गुल से खिला दिए हैं, जिस राह सल गए हैं गुच्छे बसा दिए हैं। आवाज करे कन्ना अल्लाहु আকবার। এ বন্ধুরা মনোযোগ সহকারে শ্রবণ করেন। বাদশা আশ্চর্য হয়ে গেছি, ডেকে বলল, সৈন্যরা তোমরা আব্দুল্লাহ সামির কেমনি মারতে পারবে না, তাকে সমুদ্রে নিয়ে যাও, হাত পাও বেঁধে পাথর বেঁধে সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও। বস্তা হাত পাও বেঁধে বস্তার ভিতরে ঢুকাইয়া আব্দুল্লাহ সামিরকে যখন সমুদ্রের মাঝখানে ফেলে দিবে, হযরতে আব্দুল্লাহ সামির ডাক দিলেন, আল্লাহ। সকলে আওয়াজ করে করে কন্যা আল্লাহ। মাবুদ তুমি হায়াতের মালিক, আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার। মাবুদ এই মানুষদেরকে তুমি বুঝাইয়া দাও, এই পারস্যের মানুষেরা ঈসাকে এখনো চিনতে পারে নাই, যেই ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাররাফাহুল্লাহু ইলাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, হযরতে ঈসা নবীকে আল্লাহ পাক তার ঘরের ছাদ ছিদ্র করে চতুর্থ আকাশের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কাতালুহু
তারা ঈসা নবীকে মারতে পারে নাই। ওয়া মা সালাবুহু, তারা ঈসা নবীকে শুলের মধ্যেও চড়াইতে পারে নাই। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ইহুদিদের একজনকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছি। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ও বন্ধুরে আমার, কিয়ামত অতি নিকটে। আল্লাহর নবী বলিয়া কোন ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। জোরে কন্না আল্লাহু আকবার। আখিরি জামানায় আমার কিছু উম্মত বের হবে, যারা হবে মিথ্যাবাদী, তারা হবে কাযযাব। মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া সঠিক ইসলাম থেকে দূরে সরাইয়া ফেলবে। জোরে কোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাগিনা আল্লামা ফরহাদ রাজা বুলবুলি সাহেব চমৎকার ভাবে ঈমানের পরিচয় দিয়েছে। ওই মুখালেফ পন্থীদের উন্মোচন করে দিয়েছে, কারণ তারা আমার নবীকে বলে আমাদের মতো সাধারণ একজন মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মে কবিরি আন্ধেরি মে, আপনার অন্ধকার কবরও নবী আসবে। সুবহানাল্লাহ বলেন না? মে কবিরি আন্ধেরি মে ঘবরাऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, या रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদেরকে আব্দুল্লাহ সামিরের কথা শুনাইতেছি। সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, আল্লাহ হায়াতের মালিক ওই আব্দুল্লাহ সামিরকে যখন বস্তার ভিতরে ঢুকাইয়া সমুদ্রের মাঝখানে ফেলে দিবে, সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুনুয়াসের সব সৈন্যদেরকে জাহান্নামী বানিয়ে ওই আব্দুল্লাহ সামিরকে আল্লাহ পাক রক্ষা করে আবার বাদশার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছে। বাদশাহ আশ্চর্য কি, তোমাকে পাহাড়ের দিক উপর থেকে মারতে চেয়েছিলাম, পারলাম না। তোমাকে এই সমুদ্রের মাঝখান থেকে মাঝখানে ফেলে মারতে চেয়েছি, তাও পারলাম না। বাদশাহ মারতে পারবে না। আল্লাহু আকবার। কেন কেন? কারণ আমাকে যদি মারতে হয় এই পারস্যের সব মানুষদেরকে বিশাল বড় ময়দানের মধ্যে হাজির করতে হবে। উদ্দেশ্য কি? আল্লাহকে চিনানোর জন্য। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সূরাতুল বুরুজের যে প্রেক্ষাপট, আল্লাহু আকবার, আপনারা গভীরভাবে শ্রবণ করেন। অর্থ বললে আপনারা কিছুই বুঝবেন না, কেন এটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন না। বাদশাহ, আপনি যদি আমাকে মারতে হয় সব মানুষদেরকে আপনি খবর দেন, আমার হাত পাগুলো শুলের মধ্যে চড়াইয়া হাতের মধ্যে তীর ধনুক নিয়া আপনি যদি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহু আকবার কোন।
বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বিসমিল্লাহ আল্লাহর নাম বলি, আল্লাহর গোলামের দিকে তীর নিক্ষেপ করতেছি। ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর হুকুমে মৃত্যু হইয়া যাও। বাদশাহ নামদার, যদি আপনি এমনি ভাবে আমার ভিতরে আপনি আমার দিকে তীর মারতে পারেন, আমি মরে যাব। এই কথা বলার সাথে সাথে বাদশাহ কেমন কমাক্কেল আছে না এরকম, সে বুঝতেই পারে নাই তার হাকিকত। হাজার হাজার মানুষকে ময়দানের মধ্যে জড়ো করলেন। তাফসীরের কিতাবে এসেছে 20,000 মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর গোলাম আব্দুল্লাহ সামিরকে আজকে মারবে, পাহাড়ের উপর থেকে মারতে পারলো না, সমুদ্রের মাঝখানে পেলে মারতে পারলো না। দেখি তো এই বালককে কিভাবে মারে। সব মানুষগুলো কাজ রেখে সবাই চলে এসেছে। আজকে দেখা যায় অনেক মানুষ কাজের মধ্যে আছে, অথচ তাফসীরুল কোরআনের দ্বিতীয় দিন চলে যাচ্ছে, কত রহমত বরকতের সময়টা পার হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ আছে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহর কাজে ভালো কাজে দিতে চায় না, আছে না নাই? অথচ নবী বলেছে, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না তাসাদদাক, তোমাদের কার কাছে কি আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করো। সাহাবীরা প্রতিযোগিতা করে আল্লাহর রাস্তায় তাদের সব সম্পদ বিলিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাতুরি মাথায় নিয়ে নবীর সামনে এসে দাঁড়াইছি। আবু বকর, তুমি কি রেখে এসেছ স্ত্রী সন্তানের জন্য? ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার পরিবারের জন্য রেখে এসেছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইরা কত কষ্ট করে মানুষের মাঝে যাইয়া কিছু হাদিয়া কালেকশন করে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, এই রমজান মাসে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে 70 খতমের সওয়াব। বন্ধুরে, ইমাম সাহেব পবিত্র কোরআন দিয়া তারা বিন নামাজ পড়ায়, হাদিয়া নিয়া কৃপণতা কইবেন না। বছরে একবার রমজান 170 সাহাবায়ে কেরাম যেমনি 2 হাত ভরে দান করেছে, আমরাও চেষ্টা করব আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করতে। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রব্বি মাশাআল্লাহ মোহাব্বতে, মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। বাদশাহ জুনুয়া হাতের মধ্যে ধনুক লইয়া তীর ফিটিং করে ওই বালকের দিকে যখন তীর মারবে, সে পড়ল বিসমিল্লাহির রব্বিল গোলাম, আল্লাহর গোলাম আব্দুল্লাহ সামির, আল্লাহর হুকুমে তোমার মৃত্যু হয়ে যাক। যখন এই দোয়াটা পড়ল, আব্দুল্লাহ সামিরের বুকের মধ্যে তীর পড়ে সে সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মানুষ চিন্তা করতেছে, কিরে বাদশা তো আমাদেরকে ধোঁকা দিয়েছে, আসলে তো একজন নিরাকার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো মিশামিশি না
বাদশাকে খোদা মনে করেছি না, তো এই বাদশাকে তো খোদা মানা যাবে না। এই আব্দুল্লাহ সামির যাকে খোদা, যাকে প্রভু বলে জানে আল্লাহ, সেই আল্লাহর উপর আমরা ঈমান আনবো। জোরে কর না সুবহানাল্লাহ। দলে দলে মানুষেরা ঈমান আনতে শুরু করেছে। চাটিয়াল ময়দানের মধ্যে 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশা কয় সর্বনাশ, হায় সর্বনাশ, আমি কি করলাম, আমি কি করলাম? এত মানুষের সামনে বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে এখন তো সঠিক আল্লাহর পরিচয় তো দিয়ে দিলাম, আমি কি করলাম, আমি কি করলাম? ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সুরুজের মেলারি, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার আরো রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা সৈন্যদেরকে হুকুম করলো, তোমরা রাস্তার পাশে বড় বড় গর্ত করো, গর্ত করো, আর ওই গর্তের মধ্যে তোমরা আগুন জ্বালাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আন্নারে দাতিল ওয়াকুদ, ওয়াকুদ মানে হলো গর্ত, নারুন মানে হইল আগুন। আগুন জ্বালাইয়া, আগুন কেন জ্বালাইবো বাদশা? বাদশা কয় আগুনের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে পেলে পেলে পুড়িয়ে কয়লা করে দাও, যারা ঈসাকে নবী বলে জানে, আল্লাহকে প্রভু বলে জানে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরি গর্ত করে করে ওই বাদশা জুনওয়াস তার সৈন্যদেরকে নিয়ে ইদহুম আলাইহা কুউদ, ঈদ যখন হুম তারা আলাইহা উহার পাশে, কুদ মানে হলো গর্ত, গর্তের পাশে তারা বসে 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 চেয়ারের উপর বসে বসে ইমানদারদেরকে আগুনে কিভাবে পোড়াইতেছে দেখে থেকে তারা আনন্দে হাসতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি যে কষ্টের আলোচনা! ইমানদারদের হাতগুলো পাগুলো বেঁধে বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে ফেলে আগুন দিয়ে জ্বালাইতে শুরু করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ইমানদারদের যে কি কষ্ট রে বাবা! শুধু একটাই মাত্র অপরাধ, আল্লাহ কি স্বীকার করেছে প্রভু হিসাবে। আজকে মনে হয় আমরা মায়ের কোলে বসবাস করি। ইরাকের মুসলমানদের উপর কি যে নির্যাতন বুমটিং করেছে, একটা স্কুলের মধ্যে হাজার হাজার ছাত্রের মৃত্যু হয়ে গেছে। মা তার সন্তানকে স্কুলে পাঠাইছে, আল্লাহর লানত পড়বে আজ হোক কাল হোক। ওই তেল আবিব ইসরায়েলের সেই ইহুদি বম্পিং করেছে। ডোনাল্ড ট্রাম্প, আল্লাহর গজব তার উপর অবশ্যই পড়বে। এই কোরআন যদি সত্য হয়, কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ কোরআনে বলেছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য, তারা হেদায়েত পেয়েছে, আল্লাহকে ভয় পেয়েছে। আর ইহুদিরা আমার আল্লাহকে মানে না, আল্লাহ অচিরে তাদেরকে জাহান্নামে ফেলবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই কাফিররা গর্তের পাশে বসে বসে
তারা ইমানদারদেরকে পোড়ানো সেই দৃশ্যগুলো উপভোগ করতেছে। আরে একটা পাখি যদি বাসা থেকে ঝড়ের কারণে পড়ে যায়, আমাদের কত মায়া লাগে, দয়া লাগে, কথা কোন ঠিক না বেঠি? মুরগি জবাই দিলে ওই মুরগিটা যখন চটপট করে আমাদের মায়া লাগে, খাওয়া যায় বিদায় আমরা জবাই করতে হয়, কথা কোন ঠিক না বেঠি? কোরবানির সময় দেখি আমরা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানির পশু জবাই দেই, কত মা বোনেরা আছে আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে পশুর এই দৃশ্য দেখে কাঁদে, কথা কোন ঠিক না বেঠি? অথচ ইদহুম আলাইহা কুউদ, তারা গর্তের কিনারায় বসে বসে ইমানদারদেরকে আগুনে পোড়ানোর দৃশ্য দেখে আনন্দ ভোগ করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, সূরা বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি এবং সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছে, বন্ধু গর্তের মধ্যে ইমানদারদেরকে ফেলে যখন তারা দৃশ্য দেখতেছে, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ইমানদারদের উপর যাহা করেছে আগুন জ্বালানো, মা ইয়াফআলুন মানে যাহা করিয়াছিল, বিল মুমিনিনা মুমিনদের প্রতি, শুহুদ তারা সে নিজেই সেই দৃশ্য অবলোকন করেছে। শুহুদ মানে হলো দেখা, তারা নিজেরাই বসে বসে ইমানদারদের আগুনে পোড়ানোর দৃশ্যটা দেখে দেখে আনন্দ ভোগ করেছিল। তাদের অপরাধ কি ছিল? ইমানদারদের অপরাধটা কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাদের অপরাধ ছিল ওয়ামা নাকামু, তারা ইমানদারদের থেকে প্রতিশোধ নিয়েছিল। নাকামু মানে প্রতিশোধ, ইমানদারদের থেকে তারা প্রতিশোধ নিয়েছিল। ওই জালিম বাদশা কেন প্রতিশোধ নিয়েছিল? মিনহুম তাদের থেকে মানে ইমানদারদের থেকে প্রতিশোধ নিয়েছিল। ইল্লা শুধুমাত্র আইয়ুমিনু, ইমানদাররা ঈমান এনেছে বিল্লাহ আল্লাহর প্রতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদারদের মনের চিন্তা হলো আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী, যিনি সর্বময় ক্ষমতার মালিক। হামিদ হইল তিনি সর্বময় প্রশংসার মালিক। এই কারণে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে নামাজে দাঁড়াইয়া নিয়তটা বেঁধে সানা তাসমিয়া পড়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসার মালিক কে? এই খুঁটিহীন নীলাকাশ ভুবন বাজে, বলেন খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। আকাশের দিকে তাকিয়ে দেখেন ওই আল্লাহ কেমন প্রভু, যিনি বিনা খুঁটিতে বিনা পিলারে বিশাল বড় আকাশকে আমার আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কি যে যন্ত্রণা, কি যে শাস্তি তারা নিজেরাই দেখতেছে। তাদের অপরাধ ছিল তারা বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি ওই মহাপরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরাও আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহকে আমরা দেখি নাই, কেউ দেখছেন? সত্য করে বলেন দেখছেন? না দেখে বিশ্বাস করে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ এমন একটা দোয়া আমাকে আপনি শিখিয়ে দেন যে দোয়াটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ কয় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ এই ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিছে, এটার এত স্পিরিট। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দাও, আর এই লা ইলাহা যদি আরেক পাল্লায় দাও, সাত আকাশ সাত জমিনের চাইতে লা ইলাহার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ পড়লেন, হায়াত পেয়েছেন কিয়ামত পর্যন্ত। ঈমানদার হবেন না যতক্ষণ না আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা সুন্নিরে নবী নবী কেন করি? কারণ নবী হচ্ছে আমাদের ঈমান, আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাফুরি মানলাম না, আমাদের মতো মনে করলাম। ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, ঈমানদার হওয়া যাবে? আমি কালকে বুঝতে পারলাম না, আজকে পুরোপুরি বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে যে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের ভালোবাসা ভরপুর আছে। সবাই আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু আমার, সেই আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাযী, যিনি, লাহু তার জন্য, মুলকুন মানে হলো রাজত্ব, বাদশাহী। এই দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য মানুষকে পিটিয়ে মেরে ফেলে। কথা কন ঠিক নেই? ঘরে আগুন লাগাইয়া দেয়, অথচ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই মুলুক বাদশাহী হলো তার জন্য, আকাশ এবং জমিনের বাদশাহী রাজত্ব হলো তার জন্য। আপনারা সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু জোরে বলুন আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ। ঈমানের স্পিরিট দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গভীর মনোযোগ বন্ধুরে আমার, বাবারে আমার, আহারে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য আকাশ এবং জমিনের মুলকিয়াত মানি হলো
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আকাশের মালিক, জমিনের মালিক। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু, ওই আল্লাহ, আলা কুল্লি, সব কিছু, শাইউন মানে হলো কিছু, কুল্লুন মানে হলো সব, সব কিছু, শাহীদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। আর জোরে কোন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহ কয়জন? আমেরিকা দেখিনি, বাংলাদেশ দেখিনি, কি কথা কন না? আওয়াজ জন্য মনে হয় আল্লাহ মনে হয় দেখে না। কি সন্দেহ লাগতেছে নাকি যে আল্লাহ হলো একজন, এত মানুষরা কেমনে দেখি? ক্ষমতা আছে না নাই? যিনি ইন্না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, বিশাল বড় 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 7 আকাশ 7 জমিন 6 দিনে সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ সব কিছু দেখে। যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কোথায় আছেন, আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার সাহারগের চাইতো আরো নিকটে আছি। আল্লাহ আমার সঙ্গে আছে, বলেন আল্লাহ আমায় দেখিতেছে। আল্লাহ আমার, ও আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। বলেন বলেন, দমে দমে জপরে মন আল্লাহ, হায় হায় দমে দমে, ও দম থাকিতে বইল না মন আল্লাহ। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, বলেন মারিলে ও বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাই ইচ্ছা তাগাই করো আল্লাহ, বলেন জাগাই ইচ্ছা তাহাই করো। ও দম থাকিতে বইল না মন আল্লাহ, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে বইল না মন। বন্ধুরে আমার, ওই আল্লাহ সব কিছু দেখে, সব কিছু জানে। আল্লাহ বলে কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহর কাছে সব কিছু দৃশ্যমান। রাতে সরাসরি করতে যায়, সেও মনে মনে আল্লাহর ডাকে, আল্লাহ 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 যেন ধরা না পড়ি, আল্লাহ আমি জানি তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কথা কন, সোরা কিন্তু আল্লাহরে ডাকে, কিন্তু কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? কি আমরা কথা কন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এই যে কয়েক বছর আগে হাজীগঞ্জ মোহাম্মদপুর একটা গ্রাম আছে, চেনেন আপনারা? হাজীগঞ্জ মোহাম্মদপুর, আহমদপুর মোহাম্মদপুর, সেখানে একটা মাজার আছে। মাজারের পাশে সেখানে ব্রিটিশ আমলের কি জানি দামি একটা সম্পদ আছে, যেটা মাটির নিচে থাকলে ফাটা পড়ে না, ভূমিকম্প হয় না, ওইটার ফিলার আর কি। তো ওই ফিলার চুরি করতে গেছে, তো রাতে তারা মুসল্লিদের সাথে মায়ের রমজানে তারাবির নামাজ পড়ছে, যে সোরারা চুরি করতে গেছে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ছে। তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করতেছে, মুসল্লিরা কি কোন মেহমান জানে আসছে মাজার জিয়ারত করতে। কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ মাজার জিয়ারতে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আমিও সেই মাজারে জিয়ারত করতে গিয়েছি, অনেকবারে গিয়েছি। তো সেখানে যায় তারা কান্নাকাটি করতেছে। রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খাইয়া
মানুষ যখন ঘুমাইয়া গেছে এরপরে তারা রাডার মেশিন, রাডার না চুম্বুক, এই ফিলের চুরি করতে গেছে, যাইয়াই মানুষ টের পাইয়া তাদেরকে দৌড়াইয়া ধরতে গেছে, ডাকাতিয়া নদী পার হয়ে কোন রকম জীবন বাঁচাইয়া গেছে। একটারে ধরছে, ধরার পরে বলতেছে, কিরে আমাদের সাথে তারাবির নামাজ পড়লি, তাহাজ্জুদ পড়লি, কান্নাকাটি করলি, আবার চুরিও করতে আসত। ভাই রে ভাই, চুরি করতে গেছিলাম, তার আগে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করছি, যেন ধরা না পড়ে আল্লাহরে ডাকছি। আসেনি এরকম কিছু মানুষ? বাস্তব একটা ঘটনা